মহারাজ বললেন যে মায়ের বাড়ির আমন্ত্রণকে তো কেউ প্রত্যাখ্যান করতে পারে না, প্রশ্নই ওঠে না। অনেক জায়গায় আমি আসলে এসেছিলাম একটি প্রোগ্রাম নিয়ে গোল পার্কে, সেটা হয়ে গেল 18টা প্রোগ্রাম। So there is one place where I can never say no, and for multiple reasons. এক তো মায়ের বাড়ি, তারপরে মহারাজ স্বয়ং, উনি আমাকে জানেন সেই ছোটবেলায় হাফ প্যান্ট পরা অবস্থা থেকে। There is no question of saying no to anything that he asks. And আবার গুরুস্থান, শরৎ মহারাজ শারদানন্দজি এই জায়গাটি করেছেন, ওনার ছবি এখানে আছে। উনি অবশ্য স্বামী ভূতেশানজি মহারাজেরই গুরু। আবার আমি যেখানে আছি এখন, বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক, আমার মনে পড়লো উনি তো ওখানে ছিলেন ফর আ ভেরি শর্ট ওয়াইল। হি ওয়াজ দেয়ার ফর জাস্ট এ শর্ট ওয়াইল। স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন, তারপরে শারদানন্দজি কিছুদিন, তুরিয়ানন্দজি কিছুদিন, তারপরে অবেদানন্দজি বহুকাল, more than 20 years ওখানে ছিলেন। So that's one more reason. And there's another reason. স্বামী নির্বাণানন্দজি মেমোরিয়াল লেকচার এটি, যদিও পূর্বাশ্রমের কথা বলা ঠিক নয়, কিন্তু এটা বলা হয়তো ভুল হবে না। সূর্যি মহারাজ আমার বাবা মার ওনার কাছ থেকে দীক্ষা পেয়েছিলেন, মন্ত্র দীক্ষা। তো আমি খুব ছোটবেলায় ওনাকে দেখেছি, আমার বেশি স্মৃতি নেই, কয়েকটা খুব অল্প স্মৃতি আছে ওনার বিষয়, কিন্তু এটা আমার মনে আছে। আমি একদম ছোটবেলা থেকে আমার মানে এখানে সন্ন্যাসী হয়ে যোগদান করার জন্য চলে আসা অবধি ওনার ছবি আমি নিজের কাছে রাখতাম, সূর্যি মহারাজের ছবি। কেন জানি না, খুব ভালো লাগতো, আমি রাখতাম নিজের কাছে। একবার একজন ব্রহ্মচারী মহারাজ এসেছিলেন আমাদের বাড়িতে, মঠ থেকে সাধু ব্রহ্মচারীরা এসেছিলেন আমাদের বাড়িতে, আমার মনে আছে। তা আমি সাধুদের তো আর বলার সাহস নেই, তখন ছোট ছেলে আমি, ব্রহ্মচারী মাছকে ধরেছিলাম, আমার ঘরে যেতে হবে। তো ঘরে গিয়ে কি ওনাকে ধরে নিয়ে গেছি, আর তারপরে আমার আলমারির মধ্যে ওই ছবিটা লুকিয়ে রাখতাম আমি। তো ছবিটা খুলে দেখালাম, আলমারি খুলে ছবিটা দেখালাম। তো উনি বললেন আলমারির মধ্যে বন্ধ করে রাখো কেন? তারপর নিজেই বললেন, যাক, যত গুপ্ত তত পোক্ত। তো এই বিভিন্ন কারণের জন্য দিস ইজ এ very significant place for me, very significant person for me, and a very significant occasion for me. আর আজকের বিষয় যেটি, এই দৃগ্দৃশ্য বিবেক, it's one of my favorite texts. So কাজেই it's always a pleasure to speak about this text. আচ্ছা, আরম্ভ করি, দেখি টাইম। অলরাইট। একজন সাধু হিমালয়েতে একটি সুন্দর কথা বলেছিলেন, আমার আজ অব্দি মনে আছে। দো হি রাস্তে হ্যাঁ মহাত্মা জি, জানো ইয়া মানো। অধ্যাত্ম জীবনে দুটি রাস্তা আছে, একটি হচ্ছে মেনে নাও, বিশ্বাস করো, আরেকটি হচ্ছে জানো, জেনে নাও। এই মেনে নাওটি, this is how religion is normally understood. বিশেষ করে পাশ্চাত্যতে রিলিজনও বলে না, এখন বলে ফেথ, বিশ্বাস। So as if religion, spirituality সবটাই হচ্ছে ফেথ, বিশ্বাস। But that's one of the ways. মেনে নাও। আমেরিকাতে জিজ্ঞেস করবে, which faith do you belong to, or don't you belong to any faith at all? দু রকম, একটা হচ্ছে বিশ্বাসের পথ। আমি 3 রকম পথের কথা বলবো। The idea being, এই দৃগ্দৃশ্য বিবেক, এটার কি বিশেষত্ব, এটা বোঝার জন্য একটা I'll prepare a sort of background, then we will understand what this is. This is important because unfortunately we are not used to this kind of spirituality. This is a unique kind of spirituality. So একটা হচ্ছে মেনে নেওয়ার পথ, যাকে বলে বিশ্বাসের পথ। সাধারণত this is how people understand religion and spirituality. একজন ঈশ্বর আছেন, তাকে বিশ্বাস করতে হয়, তিনি জগতের সৃষ্টি করেছেন, তিনি সর্বশক্তিমান, omnipotent, omniscient, omnipresent, আর তিনি আমাদের মঙ্গল চান। And how do we know this? এগুলো জানলাম কি করে? An epistemological question. How do you know anything? তো এটা জানলাম কি করে? এটা আমি শাস্ত্রের থেকে জানি, আপ্তবাক্যর থেকে জানি,
ঋষিদের কথার থেকে জানি, মহাপুরুষদের কথার থেকে শুনেছি আমি, ওদের কথা আমাদের বিশ্বাসযোগ্য মনে হয়, অতএব আমি মেনে নিয়েছি। আমাদের ঐতিহ্য, আমাদের ট্র্যাডিশন থেকে জানি, হয়তো ফ্যামিলি, কমিউনিটি, আমাদের ধর্মীয় ট্র্যাডিশন, ইট টেলস মি দেয়ার ইজ গড অ্যান্ড ইউ বিলিভ ইন গড। তো এই একটা উপায়, ভগবান আছেন বিশ্বাস করে। ঠাকুরও বলছেন সচ্চিদানন্দের খেয়েই হচ্ছে বিশ্বাস। ইট স্টার্টস উইথ ফেথ। এখন এখানে একটু সমস্যা এই হয়ে যায়, যদি কারোর বিশ্বাস না থাকে, ইফ ইউ হ্যাভ ফেথ দেন ইউ আর ব্লেসড। বিশ্বাস থাকলে তো খুবই, এটা ইটস এ ওয়ান্ডারফুল থিং। কিন্তু এখন অনেকের বিশ্বাস নেই, কিংবা অনেকে ঠিক সেই অর্থে বিশ্বাস করতে চায় না। বিশেষ করে আমাদের যে যুগ, একজন বলল, never in human history have so many people disbelieved in God. তো নাস্তিক কিংবা অ্যাগনস্টিক অর এথিস্ট, তাদের সংখ্যা সারা ইতিহাসে যদি আমরা দেখি, এই আজকের যুগে ম্যাক্সিমাম, সবচেয়ে বেশি। তো দে ডিমান্ড প্রুফ। এটা, হাউ ডু আই নো দ্যাট গড এক্সিস্টস? আর যদি বলি আমরা বিশ্বাস করি স্ক্রিপচার, হাউ ডু আই নো দ্যাট দ্য স্ক্রিপচার ইজ ট্রু? শাস্ত্রই বা সত্য আমরা জানবো কি করে? একাধিক শাস্ত্র আছে, একাধিক ধর্ম আছে, তারা বিভিন্ন রকম বলে। দার্শনিক ডেভিড হিউম বলেছিলেন, এক্সট্রাঅর্ডিনারি ক্লেইমস রিকোয়ার এক্সট্রাঅর্ডিনারি প্রুফ। সো হোয়াট ইজ দ্য প্রুফ? বিশেষ করে when you have highly trained people, scientifically trained people, they find it difficult to believe. Younger people these days, এই দেশে হোক ও দেশে হোক, it's sort of a natural thing for young people. Oh, সবাই আমি বিশ্বাস করি না। I find a lot of that. Not there's so many young people here, they're different. আর আমিও ছোটবেলায় I had a natural belief. আমার কখনো মনে হয়নি, একবার প্রশ্নও ওঠেনি যে আছেন কি নেই। আমার তো I sort of really wanted it to be true, যে ভগবান আছেন। So I believed it. And I was lucky. কিন্তু অনেকে, they don't believe it, or they find it difficult to believe. So there is another path. আরেকটি উপায় আছে স্পিরিচুয়ালিটিতে, and that is the path of direct experience, অনুভব, একটা mystical experience, যে শুধু বিশ্বাস করা নয়, I will realize God, আমার অনুভব হবে। নরেন্দ্রনাথ দত্ত এইখানেই ঘুরে বেরিয়ে যারা তখন ধর্মের যাজক ছিলেন তাদের কাছে প্রশ্ন করতেন, হ্যাভ ইউ সিন গড? আপনি ঈশ্বরকে দেখেছেন কি? ঈশ্বর আছেন কিনা নয়, দ্য কোয়েশ্চেন ওয়াজ, আপনি ঈশ্বরকে দেখেছেন কি? আর দেন হি গট দি অ্যান্সার ফ্রম Sri Ramakrishna Paramahamsa, and that's how Narendranath becomes Vivekananda. But what was the question? Have you seen God? What kind of question is that? It's a question, an empirical question. যে আমি অনুভব করতে চাই। স্বামীজি বলতেন, if there is God, I should be able to see God. If I have an immortal soul, I should be able to feel it. আমার এটা অনুভব হওয়া চাই। শুধু বিশ্বাস কেন? বিশ্বাস দিয়ে আরম্ভ হতে পারে, but ultimately it must come to realization, experience. So even ভক্তির যে পথ, বিশ্বাসের পথ, আমাদের ভারতবর্ষে কিন্তু শেষ পর্যন্ত অনুভবেই যায়। যারা ভক্তি বিশ্বাস করে আরম্ভ করলেন, রাম আছেন, কৃষ্ণ আছেন, রামকৃষ্ণ আছেন, তাদের সবাইকার আশা, উদ্দেশ্য, সাধনা কিন্তু সেই অনুভব। তারা কখনই চায় না যে আমরা শেষ পর্যন্ত বিশ্বাস করে কাটিয়ে দেবো। শেষ পর্যন্ত একটি অনুভব হওয়া চাই। ইফ ইউ আর আ সিরিয়াস সাধকা, যারা সাধক সাধিকা আছেন, তারা প্রাণ থেকে চান, দ্য গ্রেটেস্ট হোপ অফ দেয়ার লাইফস ইজ, আই মাস্ট বি এবল টু এক্সপিরিয়েন্স দিস সামডে, কোনো না কোনো দিন। স্বামী প্রেমেশানন্দজি ছিলেন শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্য। তার একটি কথা, একজন ভদ্রলোক ছিলেন, খুব ভক্ত, আমি দেখেছি তাকে, বাদল বাবু ছিলেন। এখানকার যিনি বিবেকানন্দ ইনস্টিটিউশন, সেই বাদল বাবু নন, দেওঘরে ছিলেন আমরা যখন ব্রহ্মচারী হয়েছি। তো উনি প্রেমেশ মাঝির কাছে যেতেন, আর ওনার একটা স্বভাব ছিল, উনি বিভিন্ন মহাত্মাদের, সাধুদের কাছে যেতেন, অনেক গল্প টল্প শুনে টুনে এসে সেগুলো সব বাদল বাবুকে, প্রেমেশানন্দজিকে বলতেন যে মহারাজ ওই সাধুর কাছে গেলাম, উনি এরকম তিনি সাধনা করেন, এরকম তার সিদ্ধি হয়েছে, এরকম তার দর্শন হয়েছে, এসব বলতেন এসে। একদিন প্রেমেশ মহারাজ বাদল বাবুকে বলছেন, উনি বাদলা বলতেন ভালোবেসে, ওরে বাদলা, যদি সারা জগৎটাই রামকৃষ্ণ হয়ে যায় তাতে তোরই বাকি আর আমারই বাকি। শেষ পর্যন্ত ওই সাধু, কত বড় সাধু, সাধু কেন, সে পরমহংস হয়ে যাক, সে রামকৃষ্ণই হয়ে যাক, শেষ পর্যন্ত এই জীবনে যদি আমি কিছু অনুভব না করতে পারি, তুমি যদি কিছু অনুভব না করতে পারো, তাতে শেষে হলোটা কি?
So this is the quest for experience, spiritual experience. এইটাই স্বামী বিবেকানন্দ ধরলেন। তার মূল his main theme was this. আমেরিকাতে গিয়ে উনি রাজযোগ ট্রান্সলেশন করলেন, পতঞ্জল যোগসূত্রের উপরে ইংরেজি কমেন্ট্রি দিয়ে, বেদান্ত ঘেঁষা ইংরেজি কমেন্ট্রি দিয়ে উনি নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটির থেকে এটা প্রথম প্রকাশিত হয়েছিল রাজযোগ, ওখানেই কাজটা করা। রাজযোগের উপায়টা কি? যেমন ভক্তিতে বলা হয় তুমি বিশ্বাস করো, এবার তুমি প্রার্থনা করো, ঈশ্বরের উপর নির্ভর হও। রাজযোগ তা বলে না, পতঞ্জল যোগ তা বলে না বিশ্বাস করতে হবে, না না না। মানে বলছে তুমি একটি লিড অ্যান এথিক্যাল লাইফ, নিয়ম করে এবার এইভাবে বসতে হবে আসনে, এইভাবে শ্বাস প্রশ্বাস কন্ট্রোল করতে হবে, প্রাণায়াম, এইভাবে জগৎ থেকে মনটাকে তুলে নিতে হবে, প্রত্যাহার, হ্যাঁ, তারপরে এইভাবে ধারণা, ধ্যান এবং শেষ পর্যন্ত সমাধি। এসব করলে কি হবে? আমার নিজের স্বরূপকে আমি জানতে পারবো। তদা দ্রষ্টু স্বরূপে অবস্থানম, দ্রষ্টা যে চৈতন্য আমি নিজের মতন আমার আসল স্বরূপকে আমি বুঝতে পারবো, এটা হবে। দিস ইজ অ্যান এক্সপিরিয়েন্স। ঠাকুর যখন সাধনা করছেন, যেমন মা কালীকে উনি দেখা দাও, শুধু বিশ্বাসের কথা, বিশ্বাস তো উনি করতেনি, কিন্তু হি ওয়ান্টেড অ্যান এক্সপিরিয়েন্স, লিভিং মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স। মানে এটার মুশকিল এটাও হতে পারে, একটা ঝামেলা হতে পারে এটাতে, যে মাকে তিনি দেখছেন, তার আধ্যাত্মিক অনুভূতি হচ্ছে, এটা তো শুধু ওনার হচ্ছে, অন্য কারোর আশেপাশে হচ্ছে না। আমরা কথামৃত্যুতে যখন দেখছি ঠাকুর মাকে দেখছেন, অন্যদের আশেপাশে অন্যরা কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু যে বর্ণনা দেখছি, ইটস আ মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স, ইটস আ স্পেশাল এক্সপিরিয়েন্স। এটা পাবলিক ইন্দ্রিয় গ্রাহ্য নয় যে সবাই দেখতে পারে, তেমন নয়। মায়ের মূর্তিকে সবাই দেখতে পাচ্ছে, কিন্তু জ্যান্ত কালী উনি দেখতে পাচ্ছেন, আমরা তো কেউ দেখতে, অন্যরা যারা ওখানে আছে কেউ তো দেখতে পাচ্ছে না। So the problem with mystical experience is it's a special experience. A special experience হওয়ার জন্য আবার সে অবিশ্বাস আসতে পারে। মানে অন্য মানুষরা যাদের এই অনুভূতি হচ্ছে না, তারা বলবে তো পাগল। ঠাকুরকে বলতেও বটে কতজন, অনেকে পরবর্তীকালে তিনি রামকৃষ্ণ পরমহংস, কেশববাবু এলেন, আরো অনেকে এলো, কয়েকজন সাধক ছাড়া যারা ঠিক বুঝতে পেরেছিল যে ইনি কে, কিছুটা অন্তত বুঝতে পেরেছিল, সাধারণ ব্যক্তি তো ভাবত দক্ষিণেশ্বরে পাগলা বামুন বলে। শুধু ঠাকুর নন, যত মিস্টিক ইতিহাসে আমরা দেখি, যে কোনো রিলিজনে mystics have always been treated with caution, with a little bit of suspicion, যে এটা মাথার গোলমাল মনে হয়। আজকে মাথার গোলমাল বলবে না, আজকে নিউরোসায়েন্স বলবে যে তোমার এই ব্রেনে একটা ক্লট হয়েছে, কি একটা এখানে, তার জন্য ব্রেনে চাপ পড়ছে, তাই জন্য আপনার এইসব বিভিন্ন দর্শন হচ্ছে। এর মানে নয় যে আপনি ভগবানকে দেখছেন, এর মানে একটা নিউরোলজিক্যাল প্রবলেম কোথাও আছে। হ্যাঁ, পাগল বলছি না, অনুভব হচ্ছে বলে বলছি না, একটা সমস্যা আছে কোথাও। So this might be the reaction. না, আরেকটি পথ আছে, সেই পথটি আমরা দেখব, তৃতীয় পথ, যেটা হচ্ছে আজকের টপিক, যেটা জ্ঞানের পথ। তিনটে পথের কথা বলছি, একটি ভক্তি বিশ্বাসের পথ, একটি যোগ করে ধ্যান করে অনুভূতি মানে কিরকম অনুভূতি? বিশ্বাস শুধু একটা অনুভূতি, এটা হচ্ছে একটা ডিরেক্ট মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স, সেটা হয় সাধকদের চিরকাল ধরে হয়ে এসছে। প্রত্যেক ধর্মে at the core of every religion are these special mystical experiences. তৃতীয় পথ হচ্ছে এই জ্ঞানের পথ, যেটা বিষয়ে আজকে একটু আলোচনা করব। I'll introduce the subject. এটি কেমন? এখানে our daily experience, ইংলিশে যেটাকে কোটিডিয়ান এক্সপিরিয়েন্স বলে, আমাদের প্রতিদিনের যে এক্সপিরিয়েন্স, দ্যাট ইজ রিকোয়ার্ড। যে তোমাকে কালীর দর্শন দরকার কিংবা বিষ্ণুর দর্শন দরকার তবেই অধ্যাত্ম, নাও। তুমি কি জেগে আছো? হ্যাঁ, আমরা জাগি তো। তুমি কি ঘুমাও? আমি ঘুমাই, কখনো কখনো বেদান্ত ক্লাসেই ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, স্বপ্ন দেখো? হ্যাঁ, স্বপ্ন দেখি, যদিও মনে থাকে না ওঠার পরে, কিন্তু বেশিরভাগ আমি তো স্বপ্ন দেখি মনে হয়। তাহলে এই জাগ্রত স্বপ্ন সুষুপ্তি সবাইকার আছে, কার নেই? আমাদের সবাইকার আছে। এটা হলেই হবে। This much experience is necessary to start the path of jnana. আচ্ছা, তুমি কি সাবজেক্ট অবজেক্ট রিলেশন, সাবজেক্ট অবজেক্ট এক্সপিরিয়েন্স, আমি দ্রষ্টাই, জগৎটা দৃশ্য, আমি দেখছি, এই সব দেখছি, এইটুকু আছে কি? হ্যাঁ, সবাইকার আছে, কার নেই? হ্যাঁ, পশু মাত্রের আছে। তো এইটুকুই, দিস ইজ এনাফ, এইখান দিয়ে আরম্ভ করা যায়। এটা থাকলেই হবে। এটা থাকলে তারপরে
জ্ঞানের যে পথ বেদান্ত আসবে আমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবে, হ্যাঁ, আমাদের হাত ধরে ধরে দেখিয়ে দেবে। কি দেখিয়ে দেবে? আমাদের আসল স্বরূপ, আমি কে। আমি কে, প্রথম কথা তো আমি জানি আমি কে। আমি যদি অবজেকশন, দুটো অবজেকশন, আমি কে আমি জানি, দ্বিতীয় কথা জেনে কোনো লাভ নেই, সমস্যাই আছে। তা আমি কে জানার দরকার কি? তখন বেদান্ত বলছে আমি কে তুমি জানো না, আমি কে তুমি জানো না। ঠাকুর বলছেন মানুষ নিজেকে চিনতে পারলে ঈশ্বরকে চিনতে পারে, ভগবানকে চিনতে পারে। শ্রীরামকৃষ্ণ উপদেশ বইটার প্রথম লাইন স্বামী ব্রহ্মানন্দ সংকলন করেছেন, তার প্রথম লাইন হচ্ছে মানুষ নিজেকে চিনতে পারলে ঈশ্বরকে চিনতে পারে। ইটস এ ট্রেমেন্ডাস ক্লেম। হোয়াট ইজ দ্য ক্লেম? দাবি হচ্ছে তুমি আমি, আমরা নিজেকে চিনি না। স্বামী বিবেকানন্দ আমেরিকাতে বলতেন, যখন আমেরিকানরা আসতো তখনকার দিনে ওনার কাছে উনি কখনো কখনো বলতেন, ইফ অনলি ইউ নিউ ইয়োর সেলফ অ্যাজ ইউ রিয়েলি আর, তোমাদের আসল স্বরূপকে যদি চিনতে, আহা কি ভালো হতো। সো একটা ক্লেম দ্যাট দেয়ার ইজ সামথিং ডিপ অ্যান্ড স্পেশাল অ্যান্ড প্রফাউন্ড ইন আস। সেটা কি? বলছেন নিজেকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। মহাবাক্য তত্ত্বমসি, তুমি সেই, তো তুমি নিজেকে চিনতে পারলে তাকে চিনতে পারবে। এটা ফার্স্ট। লাভ কি হবে? তাকে পেলে জীবনের দুঃখ কষ্টের পারে যাবে, পরম তৃপ্তি লাভ করবে। ইউ উইল নো দ্য সিক্রেট অফ দিস ইউনিভার্স। You will become immortal, become aware of your immortal nature. মৃত্যুর পারে যাবে, দুঃখ কষ্টের পারে যাবে। You will become a blessing to yourself, blessing to others. You will realize the purpose of life. জীবনের উদ্দেশ্য পূর্ণ হবে। পঞ্চদশী ভাষায় এটা হলে কি হবে? কৃতকৃত্য, মানে মনুষ্য জন্মে যা করার কথা সে করে নিয়েছে, মনুষ্য জন্মে যা পাওয়ার কথা সে পেয়ে গেছে, মনুষ্য জন্মে যা জানার কথা সে জেনে গেছে। এর চেয়ে বড় কথা কি? সবচেয়ে দ্য গ্রেটেস্ট অ্যাডভেঞ্চার ইজ দ্য গ্রেটেস্ট অ্যাডভেঞ্চার ইন লাইফ, দ্য স্পিরিচুয়াল অ্যাডভেঞ্চার। অ্যান্ড এই পথটা হচ্ছে এই অ্যাডভেঞ্চারের ডিরেক্ট প্যাথ, স্ট্রেট প্যাথ। আজকে ওই পথে আমরা হাঁটবো। আরেকটি স্পেশালিটি, অনেক স্পেশালিটি আছে এই পথের। আরেকটি স্পেশালিটি হচ্ছে, যদি ভক্তি বিশ্বাসের কথা বলা হয়, যদি যোগ অভ্যাস আর ধ্যানের কথা বলা হয়, ওই বক্তৃতা শুনে বইটা পড়ে তারপরে কি করতে হবে? তারপরে করতে হবে। আমাকে ভক্তি বিশ্বাস করতে হবে, পুজো পাঠ করতে হবে, ভজন করতে হবে, প্রার্থনা করতে হবে, চোখের জল ফেলতে হবে, এইভাবে এগোতে হবে ঈশ্বরের দিকে। ধ্যানের কথা শুনলাম, মন্ত্র পেলাম, কি করে ধ্যান করতে হবে শিখিয়ে দেওয়ার পর তারপরে হয়ে গেল না? মোটেই নয়, আরম্ভই হয়নি। তারপরে নিজে সকাল সন্ধে নিষ্ঠা ভরে জপ ধ্যান করতে হবে দীর্ঘকালের জন্য, তারপরে যা হবার হবে। এই পথে স্পেশালিটি হচ্ছে, এই যে এখন আমরা এই কথাটা এখন বলবো, এই বিচারটি আরম্ভ করব, দিস ইজ দ্য প্র্যাকটিস। এটা শোনা মাত্র যদি কেউ মন দিয়ে শোনে আর ভাবার চেষ্টা করে, ইউ আর অলরেডি প্র্যাকটিসিং ইট। The practice is here and now. You can do it anytime. এক্ষুনি করা যায়। জপ ধ্যান ধ্যানের অবস্থাতে করা যায়, বাইরে গিয়েও করা যায়, যে কোনো মুহূর্তে, at any time you can do, any place you can do this practice. একটা শুধু বলে রাখি, কশন, অনেকে ভুল করেন, এটা শোনার পরে দারুণ, কি দারুণ বললেন মহারাজ, আচ্ছা তারপরে তাহলে আমি জপ ধ্যানটা আর ভালো লাগছে না, ওই সময়টা এইটাই করি। খবরদার, বিপদে পড়বেন। গুরুর কাছ থেকে যে মন্ত্র পেয়েছেন, ইষ্ট মন্ত্র, সেটা যেমনটি গুরু বলেছেন তেমনটি সারা জীবন করে যেতে হবে। ডোন্ট মেডল উইথ দ্যাট। কম্পিউটারের ভাষায় বলে না আপগ্রেড, ডোন্ট আপগ্রেড দ্যাট। যেমনটি বলেছেন তোমরা অন্য সময় করবে, কোনো অসুবিধে নেই, কিন্তু যেটা সাধন ভজন করার যেটা গুরু নির্দিষ্ট পদ্ধতি, ডোন্ট প্লে অ্যারাউন্ড উইথ দ্যাট। একটা নতুন বই পড়লাম, নতুন ইউটিউব লেকচার শুনলাম, গুরুদেব তো সেকালে মানুষ, আমি একটু লেটেস্ট জিনিসটাকে এটাকে মিশিয়ে দিই, না ও ঝামেলা হবে, খুব ঝামেলা হবে, ও করতে নেই কখনো, আলাদাভাবে করবে। আর এই যে এখন আমরা করবো যে বিচারটা, এটা করে যেটাকে পাবো, অন্তত at the end of this talk we will expect ব্যাপারটা কি বোঝা যাবে। আর তার চেয়েও বেশি যদি কারোর জ্ঞান হয়ে যায়, ভগবান লাভ হয়ে যায়, তার তো কোনো ব্যাপারই নেই, তার তো খুবই ভালো, কিন্তু অন্তত একটা ধারণা হয়ে যাবে, there is no doubt about it.
এই যেটার বিষয়ে ধারণা হবে, যেটা বিচার করব, এইটা আর ইষ্টদেব গুরুদেব যেটা বলে দিয়েছেন, মন্ত্র আর ইষ্ট দেবতা দুটি কিন্তু এক, এটা জেনে নেওয়া দরকার, নাহলে কনফিউশন হয়। যে মনে হচ্ছে যেন আমরা যে ঠাকুর মার কথা পড়ি, ভক্তির কথা পড়ি, এবং গুরুদেব মন্ত্র দিয়েছেন, ইষ্ট দেবতা নির্দিষ্ট করে দিয়েছেন, জপধ্যানের পদ্ধতি বলে দিয়েছেন, সেটা একটা ধারা, আর এইগুলো হচ্ছে আরেকটা ধারা মনে হয়, দু রকম। হ্যাঁ, ওটা একটা মেনে নেওয়ার ব্যাপার, এটা একটা জেনে নেওয়ার ব্যাপার, কিন্তু দুটি এক। ঠাকুর বলেছেন যে যার ইষ্ট সে তার আত্মা। আমি নীলমুক্তানন্দজি মহারাজ ছিলেন, উপেন মহারাজ মহাপুরুষ মহারাজের শিষ্য, উনি অখণ্ডানন্দ মহারাজকে সেবা করেছেন, শেষের দিকে মঠে থাকতেন, 100 বছরের উপরে বয়স হয়েছিল। তো তাকে আমি মায়ের মন্দিরের কাছে একবার প্রশ্ন করেছিলাম, মহারাজ এইসব বইতে যা পড়ি, আমরা বেদান্ত পড়ছি, তো এতে মনে হয় আত্মার অনুসন্ধান, আমি কে, হ্যাঁ শরীর নই, মন নই, এসব করে। আরেকটা হচ্ছে আমাদের গুরুদেব যা বলে দিয়েছেন, ইষ্টদেব, ইষ্টমন্ত্র, জপ ধ্যান করবে, ভক্তি বিশ্বাস করবে, ওটা যেন আরেকটা মনে হয়। তো কিন্তু দুটো আলাদা, দুটোকে আমি জানি দুটো আলাদা নয়, কিন্তু হাউ উইল আই রিলেট দ্য টু? তখন উনি আমাকে বললেন, তুমি শোনোনি, তুমি পড়োনি, ঠাকুর গঙ্গাধর মহারাজ অখণ্ডানন্দজিকে কি বলেছিলেন? কি বলেছিলেন? যে যার ইষ্ট সে তার আত্মা। তুমি নাম রূপ ধরে ভক্তি দিয়ে, এটা আমি ব্যাখ্যা করছি, উনি এত বলেননি, নাম রূপ ধরে ভক্তি দিয়ে, মনঃসংযোগ দিয়ে, মন্ত্রটাকে আবৃত্তি করে যেখানে ধ্যান করছো, সেটা যে জিনিস, সেটাকে বিচার করে যে শুদ্ধ চৈতন্যতে পৌঁছবে, একই জিনিস, বস্তু এক। ঠাকুরের কথা আরো সোজা, তুমি পিঠেটাকে এইভাবে করে খেলে আর করে খেলে একই জিনিস খাওয়া হচ্ছে। হ্যাঁ, অতএব কারো চিন্তা হওয়া উচিত নয় যে আমার সাধনে কোনো গোলমাল হয়ে যাবে কিনা। যদি এই বিচার করা হয় খুব ভালো, আর জপ ধ্যান করা হয় খুব ভালো, দুটো যদি একসঙ্গে করা হয় খুব ভালো, একই সময় নয়, আলাদা সময়, কিন্তু খুব ভালো এটা।